প্রিভিয়াস ক্লাসে আমরা টরশন ফর্মুলা ডিরাইভ করেছিলাম। সলিড একটা সার্কেলের জন্য আমরা যেটা দেখেছিলাম যে একটা সার্কুলার শেপের জন্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা ফর্মুলা হচ্ছে টিসি ওভার আইপি, যেখানে সিটা হচ্ছে সার্কেলটা রেডিয়াস, টিটা হচ্ছে অ্যাপ্লাইড টর্ক, আইপিটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। একটা সলিড সার্কেলের জন্য পোলার মোমেন্ট অফ ইনারশিয়ার ভ্যালুটা আসে, এটা দেখেছিলাম আমাদের। আমরা অ্যাজাম্পশন থেকে যা যা দেখেছিলাম যে একটা সেন্টার থেকে যত দূরে যাওয়া যায় তত স্ট্রেসের মান বেশি হয়, একদম পেরিফেরিতে মানে পরিধিতে স্ট্রেসের মানটা সবচেয়ে বেশি টাও ম্যাক্স, এটা দেখেছিলাম। আর যদি সলিড সার্কেলের পরিবর্তে এরকম হলো সার্কেল হয় তাহলে সূত্রটা যেটা চেঞ্জ হবে, এখানে পোলার মোমেন্ট অফ ইনারশিয়ার ফর্মুলা হবে এরকম পাই সি টু দি পাওয়ার 4/2 মাইনাস পাই বি টু দি পাওয়ার 4/2, যেখানে সিটা হচ্ছে আউটার রেডিয়াস আর বিটা হচ্ছে ইনার রেডিয়াস। তো এখন কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি, একটাতেই আমরা সবগুলো বুঝতে পারবো সূত্রের ইমপ্লিমেন্টেশন। এখানে এ বি সি ডি একটা শ্যাফট দেয়া আছে, বলা হয়েছে যে বিসি যে শ্যাফটটা আছে মাঝখানের এই বিসি সেগমেন্টের ডায়ামিটার হচ্ছে 120 এবং এবি এবং সিডি সেগমেন্টের ডায়ামিটার হচ্ছে যথাক্রমে 90 মিলিমিটার। সরি, আমি একটু ভুল বলেছি, সেটা হচ্ছে বিসি সেগমেন্টটা, মাঝখানে বিসি সেগমেন্টটা হচ্ছে হলো, এর ইনার এবং আউটার ডায়ামিটার যথাক্রমে 90 এবং 120 মিলিমিটার। এর মানে হচ্ছে যে মাঝখানে যে বিসি সেগমেন্ট, এটা যদি ক্রস সেকশন আঁকতাম এটা এরকম সার্কুলার হতো। এর আউটার ডায়ামিটারটা হচ্ছে 120 মিলিমিটার এবং ইনার ডায়ামিটারটা হচ্ছে 90 মিলিমিটার। এটা হচ্ছে বিসি সেগমেন্টটা। এখানে যদি কাটতাম, কেটে যদি সেকশনটা দেখতাম, এবি এবং সিডি শ্যাফটের পার্টটা হচ্ছে সলিড, এইটাও সলিড, এই পার্টটাও সলিড। বলা হয়েছে ডিটারমাইন দ্য মিনিমাম এন্ড ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ইন শ্যাফট বিসি। বিসি সেগমেন্টে মিনিমাম এবং ম্যাক্সিমাম কত স্ট্রেস কাজ করছে এবং রিকোয়ার্ড ডায়ামিটার ডি অফ শ্যাফট এবি এন্ড সিডি if the allowable shear stress in the shaft is 65 MPa। যদি এবি এবং সিডি এ সর্বোচ্চ 65 মেগা প্যাসকেল শিয়ার স্ট্রেস কাজ করতে পারে তাহলে এখানে ডায়ামিটার কত হতে হবে। তো সোজা কথা, প্রথমে আমরা বিসি পার্টটা, প্রথম যে অংশটা মিনিমাম ম্যাক্সিমাম স্ট্রেসটা যদি বের করতে চাই, আমাদের যে টাওয়ের ফর্মুলাতে একটা টর্ক সিআইপি লাগবে, এই তো। তো এখানে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া লাগবে, রেডিয়াস লাগবে আর টর্কটা লাগবে। তো এই বিসি সেগমেন্টে কত টর্ক কাজ করছে সেটা দেখতে হবে। এখানে ঠিক এই প্রান্তে আমরা একটা টর্ক অ্যাপ্লাই করতেছি 6, ঠিক এই প্রান্তে একটা টর্ক অ্যাপ্লাই করছি 14, এই প্রান্তে অ্যাপ্লাই করছি 26, এই প্রান্তে অ্যাপ্লাই করছি 6। তো ঠিক এ থেকে বি এর মাঝখানে টর্ক কত, বি থেকে সি এর মাঝখানে টর্ক কত, সি থেকে ডি এর মাঝখানে টর্ক কত, সেটা আমার এখানে দেয়া নেই, এটা আমাকে বের করতে হবে। এটা বের করার দুটো উপায় আছে, একটা হচ্ছে সেকশন কেটে, আর একটা হচ্ছে আমরা যদি টর্ক ডায়াগ্রাম ড্র করি। এইখানে আমরা যেটা করেছি, এখানে আমরা সেকশন কেটে দেখাইছি, তা আগে এখানেটা বলি তারপর টর্ক ডায়াগ্রাম। তো আমার দরকার হচ্ছে যে এই ইন্টারমিডিয়েট সেগমেন্ট গুলোতে এবি সেগমেন্টে এখানে টর্ক কত, টিএবি কত, এই পার্টটাতে টর্ক কত কাজ করতেছে, টিবিসি বিসি পার্টটাতে এখানে কতটুকু টর্ক কাজ করতেছে, সিডি এখানে কতটুকু টর্ক কাজ করতেছে, সেটা দেখতে যাচ্ছি। তো আমি এখন এবি এবং বিসি সেগমেন্টের মাঝখানে সেকশন কাটি। আমি এখন যদি এবি তে সেকশনটা কাটি, কেটে যদি এই পাশটা নেই, তাহলে সেটা দেখতে কেমন হবে সেটা দেখতে হবে এরকম। এই পাশে টর্ক কাজ করছে 6 কিলো নিউটন মিটার, তাহলে অবশ্যই এখানে ব্যালেন্স করতে গেলে 6 কিলো নিউটন মিটার টর্কই কাজ করতে হবে। তাহলে এ থেকে বি এর মাঝখানে সেকশন নিয়ে দেখলাম যেখানে 6 কিলো নিউটন মিটার টর্ক কাজ করছে। আমরা যদি এই পাশের ছবিটা দেখি, ঠিক এখানেও 6 কিলো নিউটন মিটার টর্ক কাজ করছিল। তো আমি যদি এইখানেও টর্ক সেকশন নিতাম, সেকশন নিলে যেটা হইতো, এইখানে 6 কিলো নিউটন মিটার কাজ করছে, ব্যালেন্স করতে হলে এই পাশেও আমার 6 কিলো নিউটন মিটার কাজ করতে হইতো। তো বুঝতে পারলাম যে এই পাঁচটা আর এই পাঁচটা সেম। এবি তে যতটুকু টর্ক কাজ করছে সিডি তে একই পরিমাণ টর্ক কাজ করছে।
করছে, ডায়াগ্রাম থেকে বোঝা যাচ্ছে 6 কিলোনিউটন মিটার। এরপরে আমি বিসি সেগমেন্টে টর্ক বের করতে যাচ্ছি। তো বিসি সেগমেন্টে টর্ক বের করতে চাইলে আমাকে এই বরাবর কাটতে হবে। কেটে আমি বাম পাশটা নিয়ে চিন্তা করি আর ডান পাশটা নিয়ে চিন্তা করি, একই রেজাল্ট পাবো। তো এখানে যেটা করেছে বাম পাশটা নিয়ে চিন্তা করতেছে। তো এদিকে 6 কিলোনিউটন মিটার, এদিকে 14 কিলোনিউটন মিটার, দুইটা একই দিকে কাজ করছে। তো ব্যালেন্স করতে হলে এদিকে কত কাজ করতে হবে? 20 কিলোনিউটন মিটার কাজ করতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম বিসি সেগমেন্টে 20 কিলোনিউটন মিটার টর্ক কাজ করছে। এটা হচ্ছে সেকশন কেটে করা। আমরা সচরাচর এভাবে করব না, টাইম কনজিউমিং। আমরা এটার অ্যাক্সিয়াল আমরা এটা শিয়ার ফোর্স টর্ক ডায়াগ্রামটা ড্র করব। তো প্রথমে আমি এটাকে আমার নিজের বুঝার সুবিধার্থে, আমি যদিও আঁকার দরকার নেই এখানে, আমি তাও একটা এটাকে এরকম ডায়াগ্রামের রূপ রিপ্রেজেন্ট করতেছি। এ বি সি ডি। এবিতে টর্ক কাজ করছে 6 কিলো নিউটন মিটার। 6 কিলো নিউটন মিটার টর্কটা হচ্ছে কোন দিকে? যখনই এই অ্যারোটা দেয়া আছে, আমরা আমাদের রাইট হ্যান্ড স্ক্রু রুল বলেছিলাম, টর্কটার দিকে আমাদের হাতে 4টা আঙ্গুল রাখতে হবে। আমরা যদি এদিকে আমাদের হাতে 4টা আঙ্গুল রাখি, দেখবো আমাদের বৃদ্ধাঙ্গুলটা এই বরাবর থাকে। এই বৃদ্ধাঙ্গুলটা আমাদের এই বরাবর থাকে। তাহলে এইখানে যে টর্কটা আছে সেটা হবে এই বরাবর। একটা বের করতে পারলে বাকিগুলো ইজিলি হয়ে যায়। এইখানে টর্কটাও একই দিকে আছে, তাহলে বি পয়েন্টে যে টর্কটা কাজ করবে সেটাও একই দিকে। সি পয়েন্টে তার উল্টো দিকে কাজ করছে, আর ডি পয়েন্টে একই দিকে এভাবে কাজ করছে। আমি যদি এখান থেকে টর্ক ডায়াগ্রামটা ড্র করি, সেটা কেমন হবে দেখো। আমাদের কনভেনশন অনুযায়ী ছিল যে টর্কের অ্যারোটা যদি এরকম আউটওয়ার্ড কাজ করে পজিটিভ, ইনওয়ার্ড কাজ করলে নেগেটিভ। তাহলে আমাদের কনভেনশন অনুযায়ী এটা হচ্ছে নেগেটিভ। এই ভ্যালুগুলো একটু লিখে নিই, 6, 14, 26 আর 6। তো 6 ভিতরের দিকে কাজ করবে, মানে -6 গেল এ থেকে বি পর্যন্ত। বিতে একই দিকে 14 কাজ করতেছে, তাহলে ভ্যালুটা আরো বাড়বে, বেড়ে 14 আরো 14 অ্যাড হয়ে কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। এখান থেকে সি পর্যন্ত গেল। সি তে উল্টো দিকে 26 কাজ করতেছে, তাহলে 26টা -20 এর সাথে যদি 26 যোগ করি তাহলে সেটা হয়ে যাবে কত? +6। এইখান থেকে কন্টিনিউ করলো, লাস্ট মাথায়ও এখানে দেখতেছি একদম ডি পয়েন্টে 6 কাজ করতেছে, এখানে ডি পয়েন্টে 6 কাজ করতেছে। তাহলে এই ছবিটা থেকে যদি দেখি এ বি সি ডি, এ বি তে টর্ক কাজ করতেছে -6, সিডি তে টর্ক কাজ করতেছে +6, বিসি তে টর্ক কাজ করতেছে -20। এই পার্টিকুলার অঙ্কে সাইনের কোনো দরকার পড়তেছে না, কারণ আমরা শুধুমাত্র স্ট্রেসটা বের করতে চাচ্ছি। তো এখানে আসলে মাথা ঘামানো লাগতেছে না, কিন্তু পরবর্তী অঙ্কগুলোতে দেখবো সাইনটাও ইম্পর্টেন্ট। তো এখানে সরাসরি সেকশন নিয়ে মিলায় দেয়া গেছে। বেটার হবে, আমরা যেহেতু সবগুলো অঙ্ক একটা প্রসেসেই করব, বেটার হবে প্রথমে এই ডায়াগ্রামটা থেকে যদি এটা এটা একে করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। এই ডায়াগ্রামটা একে, তারপরে এই টর্ক ডায়াগ্রামটা আঁকা। যেহেতু পরবর্তী অঙ্কগুলোতে আমাদের লাগবেই, তা আমরা যদি প্রথম থেকে টর্ক ডায়াগ্রামটা একে একে প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য বেটার হবে। টর্ক ডায়াগ্রাম থেকে কি পাচ্ছি? এবি তে টর্ক কাজ করছে -6, বিসি তে করতেছে -20, সিডি তে করতেছে প্লাস। তো ভ্যালু গুলো পেয়ে গেলাম এখান থেকে। তো এখন এই হলো সার্কেলটা, আমরা এই জায়গাটা ফাঁকা,
এই রিং এর আমরা জানি যে যত সেন্টার থেকে যত দূরে যাচ্ছে তত স্ট্রেস বেশি, পেরিফেরিতে সবচেয়ে ম্যাক্সিমাম। এই ক্ষেত্রে এই পেরিফেরিতে কাজ করবে ম্যাক্সিমাম স্ট্রেস, আর এইখানেই তাহলে সবচেয়ে কম স্ট্রেসটা কাজ করবে, টি মিনিমাম। এই পয়েন্টে কাজ করবে ম্যাক্সিমাম স্ট্রেস, এই পয়েন্টে কাজ করবে মিনিমাম স্ট্রেস। এটাই দেখাইছে, এটাকে টাও 1 টাও 2 বলতেছে, আমরা চাইলে এটাকে টাও মিনিমাম টাও ম্যাক্সও বলতে পারি, আমাদের ইচ্ছা। তো এখান থেকে আমাকে কি বের করতে বলা হয়েছিল, যে প্রথম কথা হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম স্ট্রেসটা বের করো, ম্যাক্সিমাম এবং মিনিমাম স্ট্রেসটা বের করো। তো আমরা চাইলে নরমালি এখন যদি টাও ম্যাক্স বের করতে চাই, অথবা যেটাকে যদি টাও 1 ও বলি, সরি টাও 2 ও বলি, ফর্মুলাটা কি হবে, টি সি ওভার আইপি, একটা একটা করে আসে। এখানে টিটা কি, টিটা হচ্ছে অ্যাপ্লাইড টর্ক। টর্কের মান কত পাইলাম, যে বিসি সেগমেন্টের টর্ক কাজ করতেছে 20 কিলো নিউটন মিটার, 20 কিলো নিউটন মিটার, ওকে, ইনটু সিটা হচ্ছে রেডিয়াস। আমরা এখন টি টু পয়েন্টেরটা বের করতেছি, মানে একদম পেরিফেরি। এখানে হবে কি, এখানে সি টু, এখানে সিটা হবে আউটার রেডিয়াস বা সি টু বলতে পারি, এটা হচ্ছে সি ওয়ান বলতে পারি। এখানে লাগবে আমার কি, সি টুটা লাগবে, অথবা আউটার রেডিয়াসটা লাগবে। আউটার রেডিয়াসটা কত, প্রশ্নটা দেখি। এখানে বলেছিল আউটার ডায়ামিটার হচ্ছে 120 মিলিমিটার, আউটার ডায়ামিটার হচ্ছে 120 মিলিমিটার। তো আমি যদি চাই আউটার রেডিয়াস বের করতে, আমাদের আউটার রেডিয়াস হচ্ছে 60 60 মিলিমিটার। মিলিমিটারে আছে, মিলিমিটার থেকে এটা হচ্ছে কিলো নিউটন মিটারে, এটা হচ্ছে মিলিমিটারে, অবশ্যই নিতে পারবো না। তো কি করব, রেডিয়াসটাকে রেডিয়াসটাকে আমরা কনভার্ট করে নিব। এখানে সি টুটা হচ্ছে 120 মিলিমিটার বাই 2 বা 60 মিলিমিটার, 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে পেয়ে যাব আমাদের 60 ইন্টু 10⁻³ মানে 1000 দিয়ে ভাগ করলে মিটারে চলে আসবে, এই তো। একইভাবে সি ওয়ান হচ্ছে কত, 90 হচ্ছে ইনার রেডিয়াস, 90/2 মিলিমিটার, 45 মিলিমিটার, বা 45 কে 1000 দিয়ে যদি ভাগ দেই তাহলে মিটারে চলে যাবে রেজাল্টটা। এটাই করলাম, 60 ইন্টু 10⁻³ চলে গেল মিটারে। আইপি হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য ওইখানে যে সূত্রটা দেখেছিলাম, π/2 আউটারটা মাইনাস ইনারটা, তো সেটাই করলাম, করে এখানে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়াটা পেয়ে গেলাম। তাহলে ভাগ করলেই আমাদের টাও ম্যাক্স এর মানটা চলে আসবে। মানটা এখানে আসবে, দেখো, কিলো নিউটন পার মিটার স্কয়ার, যেহেতু সবকিছু মিটারে আর এটা কিলোমিটারে। আমাদের টার্গেট হচ্ছে অ্যাম্পিয়ারে রিপ্রেজেন্ট করা রেজাল্টটাকে, স্ট্রেসকে সাধারণত অ্যাম্পিয়ারে রিপ্রেজেন্ট করে। তাহলে কি করব, রেজাল্টটাকে কিলোনিউটন থেকে নিয়ে যেতে হলে 1000 দিয়ে গুণ দিতে হবে, আর মিটার স্কয়ার দিয়ে ভাগ যাবে, মানে 10⁻³ স্কয়ার দিয়ে রেজাল্টটা ভাগ যাবে, তাহলে অ্যাম্পিতে পৌঁছে যাবে। পেয়ে গেলাম টাও ম্যাক্স এর মান। অথবা সরাসরি সবকিছুকেই নিউটন আর মিলিমিটারে প্রথমে নিয়ে যেতে পারি, ওটা আরো সহজ হিসাব। 10 কিলো নিউটন মিটার যেটা আসছে, সেটাকে যদি আমরা শুরুতেই নিউটন মিলিমিটারে রিপ্রেজেন্ট করি রেজাল্টটাকে, যেটা আসবে আর কি, তাহলে বাকি সবকিছুকে মিলিমিটারে রাখতে হচ্ছে। তাহলে আবার এখানে এই যে ইনভার্স ইনভার্স ভাবে লাগবে না, যে কোনো একটা ভাবে কনভার্ট করো, সোজা কত উপরে যাতে নিউটন পার মিলিমিটার স্কয়ারে থাকে, তাহলে অ্যাম্পিয়ারে রেজাল্টটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। স্ট্রেসকে অ্যাম্পিয়ারে রিপ্রেজেন্ট করাটা হচ্ছে বেটার। তারপরে আমরা একইভাবে চাইলে টাও ওয়ান এর মানটা বের করতে পারবো, টি সি ওয়ান বাই আইপি। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়ার মান এখানে যেটা ক্যালকুলেট করছি সেটাই, টর্ক যেটা ছিল সেটাই, সি ওয়ানটা এখানে শুধুমাত্র রেডিয়াসটা চেঞ্জ হয়ে যাবে, রেডিয়াসটা হয়ে যাচ্ছে 45 মিলিমিটার। এটা দিয়ে আমরা বের করতে পারবো তাও সি ওয়ান এর মান। গেল পার্ট এর কাজ শেষ। এরপরে হচ্ছে পার্ট
বিটা বের করতেছি। পার্ট বি তে যেটা বলা হয়েছে যে মিনিমাম সরি দ্য রিকোয়ার্ড ডেপথ যদি অ্যালাউবল স্ট্রেস হয় 65 এমপি। তো এ বি আর সিডি দুইটা সেগমেন্টে একই পরিমাণ টর্ক কাজ করছে। এখানে যে ফর্মুলাটা এ বি সিডি যেটাই হোক, টাও এ বি টাও সিডি যেটাই হোক না কেন, এখানে টি সি ওভার আইপি এখানে কতটুকু টর্ক কাজ করতেছে সেটা আমরা জানি। এখানে টর্ক কাজ করতেছে, আমরা একটু আগে বের করলাম 6 কিলো নিউটন মিটার। টর্কের মান জানি 6 কিলো নিউটন মিটার। তারপর এটা হচ্ছে একটা এই সরি এটা না, আমাদের এখন এটা লাগতেছে এ বি আর সিডি দুইটাই হচ্ছে সলিড। সলিড হইলে সলিড সার্কেলটার যদি ডায়ামিটার হয় ডি, রেডিয়াস হবে কি সি ইজ ইকুয়াল টু ডি বাই টু। তো তাহলে এখানে সি এর মান হচ্ছে ডি বাই টু, ডিটাই তো জানি না। আইপি হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, পাই ডি টু দি পাওয়ার 4/32 আসে। যদি আমরা ডায়ামিটার দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে পাই ডি টু দি পাওয়ার 4/32। ওকে, এখানে সর্বোচ্চ স্ট্রেস কাজ করতে পারে 65, তাহলে এখানে টাও এবি টাও সি মানে যে মানটা হচ্ছে 65 এমপিএ বা নিউটন পার মিলিমিটার স্কয়ার। তাহলে ওই একই কথা, এটাকে নিউটন মিটারে নিয়ে গেলেই আমার পুরো রেজাল্টটাকে যদি সলভ করি, এখানে একমাত্র আননোন ভ্যালুটা হচ্ছে ডি। ক্যালকুলেটরে যদি চাপ দাও ডি এর মানটা চলে আসবে। ডি এর ভ্যালু যেটা এখানে আসতেছে সেটা হচ্ছে 77.8 মিলিমিটার। আমি এখানে জি দিয়েও তোমাদের মোমেন্ট অফ ইনার্সিয়াটা আইপি আর জি একই কথা। ঠিক আছে, কোন বইতে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়াকে প্রফেসরের বইতে এটা দিয়ে রিপ্রেজেন্ট করছে, আবার কোন কোন বইতে এটাকে জি দিয়ে রিপ্রেজেন্ট করছে, দুটা কোনো ডিফারেন্স নেই, এটা একই কথা। তো এখান থেকে আমাদের রিকোয়ার্ড ডায়ামিটারটা বের হয়। কারো কি ম্যাটার নিয়ে কোনো প্রশ্ন আছে? পাওয়ার ট্রান্সমিশন রিলেটেড যদি আমরা প্রবলেম দেখি, মূলত আমাদের যে টর্ক রিলেটেড যে ইকুইপমেন্ট গুলো থাকে সেটা বলছিলাম যে পাওয়ার ট্রান্সমিশনে কাজে লাগে। যেমন মোটর ঘুরতেছে, ঘুরে 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 তোমার সেটা দিয়ে তুমি কোনো একটা মেকানিক্যাল ওয়ার্ক করতেছো, এই টাইপের। তো আমাদের এখানে পাওয়ার ট্রান্সমিশন রিলেটেড আমরা কিছু টর্ক থেকে কতটুকু পাওয়ার পাবো সেই রিলেটেড কিছু ফর্মুলা ডিরাইভ করব। আমরা কি জানি, পাওয়ার হচ্ছে ডিফাইন্ড অ্যাজ দ্য ওয়ার্ক পারফর্ম পার ইউনিট অফ টাইম। একক সময় কাজের পরিমাণকে, যদি ওয়ার্ক ডান ডাব্লিউ হয় তাহলে ডাব্লিউ বাই টি। আবার ওয়ার্ক হচ্ছে কি ফোর্স ইনটু ডিসটেন্স হচ্ছে ওয়ার্ক টি। তো আমাদের এখানে যদি অ্যাঙ্গুলার আকারে চিন্তা করি, আমরা এখানে যদি টর্ক অ্যাপ্লাই করি টি, এটার কারণে যদি সরণ হয় ডি থিটা, তাহলে এটা হচ্ছে ওয়ার্ক ডান। টর্কের কারণে যতটুকু সরণ হচ্ছে টি বাই ডি থিটা, এটাকে যদি টাইম দিয়ে ভাগ করি, একক সময় কতটুকু কাজ হচ্ছে সেটাই হবে কি আমাদের পাওয়ার। এই যে সম্পর্কটার সাথে রিলেট করে বললাম ফোর্স ইনটু ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম। এখানে হচ্ছে টর্ক ইনটু কতটুকু অ্যাঙ্গুলার সরণ হচ্ছে ডিভাইডেড বাই টাইম। আবার ডি থিটা বাই ডিটি, এই জিনিসটাকে বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এটার পরিবর্তে লেখা যায় টি ইনটু ওমেগা, যেখানে ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। The frequency of a shaft rotation f is the measure of the number of revolution of cycles that a shaft makes per second and expressed in hertz. আমাদের শাফটটা একক সময়ে কয়টা কমপ্লিট সার্কেল কমপ্লিট করতেছে, কয়বার। এখানে ধরো একটা সার্কেল মানে কি, সে এই পয়েন্ট থেকে শুরু করে আবার ঘুরে এই পয়েন্টে আসলে একটা সার্কেল কমপ্লিট হচ্ছে। তো এক সেকেন্ডে সে এরকম কয়টা সাইকেল কমপ্লিট করতেছে সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। তো আমরা
জানি যে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু এফ, ফ্রিকোয়েন্সির সাথে সম্পর্ক। 2 পাই মানে কি, একবার ঘুরে আসলে 2 পাই পরিমাণ, যেহেতু অ্যাঙ্গুলার 360 ডিগ্রি কোণ, মানে 2 পাই পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তো এখান থেকে ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা সাথে ভেলোসিটির যে সম্পর্ক, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ। এগুলো অবশ্য আমাদের এত বেশি এখানে জানা লাগবে না। তা আমরা পি ইজ ইকুয়াল টু টি ওমেগা এবং এটার সাথে রিলেট করে ফ্রিকোয়েন্সির সাথে আমাদের পাওয়ারে এবং টর্কের যে সম্পর্কটা স্থাপন করছে, সেটা হচ্ছে এটা পি ইজ ইকুয়াল টু 2 পাই এফ ইন্টু টি, যেখানে এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, টিটা পাওয়ার, টিটা টর্ক। জেনারেলি পাওয়ারকে সাধারণত আমরা হোর্স পাওয়ার, কিলোওয়াট এইসব ইউনিটে রিপ্রেজেন্ট করতে থাকি। তাহলে এখানে সব সূত্রটাকে একটু চেঞ্জ করা যায়, যে পাওয়ারটা যদি হোর্স পাওয়ারে রিপ্রেজেন্ট থাকে, 1 হোর্স পাওয়ার মানে হচ্ছে 745.7 ওয়াট। ওয়াট মানে হচ্ছে কি নিউটন মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে ঘুরায় লেখা যায় যে টর্ক সমান সমান 119 ইন্টু হোর্স পাওয়ার ডিভাইডেড বাই এফ। এখানে যদি আমরা কত হোর্স পাওয়ার আছে সেটা বসায় দেই, এখানে যদি কত এফ আছে, কত ফ্রিকোয়েন্সি সেটা জানি, তাহলে আমরা কত টর্ক কাজ করতে হবে সেটা পেয়ে যাবো। টর্ক ইজ ইকুয়াল টু 119 এইচপি বাই এফ। একইভাবে যদি হোর্স পাওয়ারের পরিবর্তে ইউনিটটা কিলোওয়াটে থাকে, আমরা বললাম যে এখানে হোর্স পাওয়ারের পরিবর্তে যদি কিলোওয়াটে কতটুকু পাওয়ার দেয়া আছে সেটা দেওয়া থাকে, তাহলে একইভাবে ইউনিট কনভার্ট করে সূত্রটা চলে আসে। P is equal to 159 কিলোওয়াট ডিভাইডেড বাই f। এই দুইটা ছাড়া আরেকটা আছে, আমরা পপআপ স্যারের বইটা দেখতে পারো, এই দুইটা বেশি লাগে দেখে আমি দিতে দিচ্ছি। আইদার হর্স পাওয়ারে থাকবে অথবা কিলোওয়াটে থাকবে। আরেকটা ইউনিটে আছে, সেটা পপআপ স্যারের বইতে যখন এই পার্টটা এক্সপ্লেন করছে সেখানে দেয়া আছে, একটু দেখে নিও। তো আমরা একটা ম্যাথ দেখি কি বলতে চাইছে, যেটা ফর্মুলাটার ইমপ্লিমেন্টেশনটা কি। সিলেক্ট সলিড শ্যাফট, সলিড আকারের শ্যাফট সিলেক্ট করতে হবে, মানে ডিজাইন করতে হবে। যখন সিলেক্ট করা বলে মানে মূলত শ্যাফটের আমরা কি লাগে, শ্যাফটের ডায়ামিটার লাগে, মানে শ্যাফটের ডায়ামিটার বের করতে বলছে। ট্রান্সমিট 150 কিলোওয়াট ইচ, দুইটা শ্যাফটই 150 কিলোওয়াট পাওয়ার ট্রান্সমিট করবে উইদাউট এক্সিডিং এ শিয়ার স্ট্রেস অফ 70 অ্যাম্পিয়ার। কোন শ্যাফটেরই শিয়ার স্ট্রেসের লিমিট 70 মেগাপ্যাসকেল ক্রস করতে পারবে না। একটা শ্যাফট থেকে একটু স্লোলি অপারেট করে। প্রথমটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 0.30 হার্টজ, পরেরটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 হার্টজ। বুঝতে পারছি 300 হার্টজ মানে কি, এটা অনেক ফাস্ট, আর 0.30টা কি ওটার তুলনায় অনেক স্লো। তো আমরা স্লোটাকে বোঝানোর জন্য 1 সাবস্ক্রিপ্ট এবং হাইটাকে বোঝানোর জন্য 2 সাবস্ক্রিপ্ট ব্যবহার করলাম। স্লোয়ারটা মুভিং এর জন্য 1 সাবস্ক্রিপ্ট, চাইলে এস ও ব্যবহার করতে আমাদের ইচ্ছা, আমরা 1 সাবস্ক্রিপ্টটা ব্যবহার করলাম। তাহলে প্রথম শ্যাফটে বা স্লোয়ার যে শ্যাফটটা, সেখানে স্লোয়ার শ্যাফটটাতে কতটুকু টর্ক লাগবে, টাও ওয়ান এর ফর্মুলা যেহেতু কিলো ওয়াটে আছে, তাহলে ফর্মুলা হচ্ছে 159 ইন্টু কিলোওয়াট ডিভাইডেড ফ্রিকোয়েন্সি। তো কিলোওয়াট কত, কিলোওয়াট 150 কিলোওয়াট দেয়া আছে, আর ফ্রিকোয়েন্সির মান জানি, তো এখান থেকে পেয়ে গেলাম এত নিউটন মিটার লাগতেছে। টি ওয়ান এর মান হচ্ছে এত নিউটন মিটার লাগছে। একইভাবে ক্যালকুলেট করে টি টু এর মানটাও বের করতে পারবো। টি টু এর মানটা আসবে 79.5। টি টু বের করার সময় শুধু ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে, 300 হার্টজ হয়ে যাবে, করলে চলে আসে এত নিউটন মিটার। তাহলে প্রথমটাতে টর্ক কাজ করে এত, দ্বিতীয়টাতে টর্ক কাজ করে এত। তাহলে আমরা প্রথমটার ক্ষেত্রে যদি স্ট্রেসের ফর্মুলা অ্যাপ্লাই করি, টাউ ম্যাক্স হচ্ছে টিসি ওভার আইপি, বা আমি আইপি ওয়ান বাই সি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান বাই টাউ ম্যাক্স। টি ওয়ান এর মান জানি, টাউ ম্যাক্স এর মান জানি, এত মিলিমিটার। আইপি ওয়ান বাই সি ওয়ান, আইপি ওয়ান মানে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, সলিড সার্কেলের জন্য সেটা হচ্ছে পাই সি টু দি পাওয়ার 4 বাই 2 ডিভাইডেড বাই, এটা হচ্ছে আইপি ওয়ান বাই সি ওয়ান, ঠিক আছে, ডিভাইডেড বাই সি ওয়ান। তো কি আসে, পাই সি কিউব বাই 2। এটা হচ্ছে যদি আমি রেডিয়াসটা বের করতাম, আর এখানে যেটা করছে সরাসরি ডায়ামিটার বের করছে। তো আমি যদি সরাসরি ডায়ামিটার বের করতে চাই, কিভাবে করতে পারবো দেখাই দিই কিভাবে করছে। আইপি ওয়ান বাই সি ওয়ান
IP1 যদি ডায়ামিটার রিপ্রেজেন্ট করি তাহলে আসে π⁴/32। C1 এর মান হচ্ছে D1/2, ডায়ামিটার/2, D1 দিয়ে রিপ্রেজেন্ট করি চতুস্তলা, তাহলে কি আসে π d1³ ভাগ কত আসে 16। এখান থেকে কত ডায়ামিটার লাগতেছে সেটা পেয়ে গেলাম। তাহলে প্রথমটার ডায়ামিটার লাগতেছে এত। একইভাবে সেম ক্যালকুলেট করব, যে তখন হবে টাউ ম্যাক্স হচ্ছে P2 C2 IP2, সেখান থেকে একইভাবে আমার D2 বের করতে পারবো। D2 এর মান আসবে 18 মিলিমিটার। তাহলে দেখো এটা লাগতেছে 180 মিলিমিটার, যেটা লাগতেছে 18 মিলিমিটার। এখান থেকে একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস পাওয়া যায়, সেটা হচ্ছে স্লোয়ার মুভিং, যেগুলো অনেক আস্তে মুভ করে, সেগুলোতে আমার ডিজাইন করার সময় ডায়ামিটার বেশি লাগে, মানে একটু বড় বা স্টাডি সাইজের হইতে হয়। বাট ফাস্টার মুভিং গুলোর জন্য তোমাদের স্মল ডাইমেনশনের বা স্মল ডায়ামিটারের শ্যাফট দিয়ে হয়ে যাচ্ছে। এটার জন্য দেখবা যে আমাদের এই ফাস্টার মুভিং ডিজাইন করা হয়, এবং ফাস্টার মুভিং এই শ্যাফট গুলোর ডায়ামিটার সবসময় কম হয়, বা স্মলার সাইজের ইকুইপমেন্ট এখানে ব্যবহার করা হয়। তো একই ম্যাথ যদি এখানে কিলোওয়াটের পরিবর্তে হোর্স পাওয়ার দিয়ে থাকতো, তখন কি হতো, কিলোওয়াটের জায়গায় আমরা তখন এই ফর্মুলাটা ব্যবহার করতাম পাওয়ার ট্রান্সমিশনে, 119 ইন্টু এইচপি ডিভাইডেড বাই এফ, এই ফর্মুলাটা দিয়ে টর্ক বের করা লাগতো। এই ম্যাথটাতে কারো কোনো প্রশ্ন আছে? অ্যাঙ্গেল অফ টুইস্ট, অ্যাঙ্গেল অফ টুইস্টটা রিলেশনশিপের তৈরি করার জন্য আমরা নিচের একটা উদাহরণ দেখি। ফিগার, প্রথম ফিগারটাতে একটা সলিড একটা প্লেটের সাথে লাগানো এরকম একটা সিলিন্ড্রিক্যাল শেপের একটা একটা শ্যাফটের মতো আছে। সলিড একটা সার্কুলার শ্যাফট এই সারফেসটার সাথে আটকানো। এর মাঝখানে আমরা যে কোনো একটা প্লেন চিন্তা করতেছি, ও এসিডি এরকম একটা প্লেন চিন্তা করতেছি। আমরা এখন এটাকে যদি টি টর্ক অ্যাপ্লাই করি, যেহেতু বাম এই শেষ মাথাটা ফিক্সড, দেখা যাবে এখানে এই প্লেনটা টুইস্ট হয়ে যাবে, বা এই প্লেনটা ঘুরে যাবে। এইখানে যেখানে সিডি অংশের জায়গায় থাকবে, কিন্তু এটা যখন মুভ করতেছে, এটা উপরে চলে যাওয়ার কারণে এখানে একটা টুইস্টিং ইফেক্ট হচ্ছে। তো এখানে এই এল লেন্থের টিউবটা থেকে আমরা ক্ষুদ্র একটা অংশ ডিএক্সটাকে কেটে নিলাম, এটাকে জুম করে দেখতেছি। এটা হচ্ছে ডিএক্স অংশটা, এটাকে ধরো জুম করে দেখতেছি। তো এখানে যেটা হচ্ছে, আমাদের ইনিশিয়ালি ধরো সারফেসটা ছিল ওএসিডি, এরকম পুরোটা একটা প্লেন অংশে ছিল, ওএসিডি একটা অংশে ছিল। এখন যেটা হচ্ছে, টর্ক অ্যাপ্লাই করার কারণে এ পয়েন্টটা সরে এ প্রাইম পজিশনে সরে যাচ্ছে, এবং ইন্টারমিডিয়েট এ প্লেনে যদি কোনো একটা বি পয়েন্ট থাকে, সেটাও সরে বি প্রাইম পজিশনে চলে যাচ্ছে। এইখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা বলতেছি টুইস্ট। এই প্লেনটা কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করতেছে সেটাকে আমরা বলতেছি অ্যাঙ্গেল অফ টুইস্ট, এবং এটাকে আমরা বললাম যে ডি ফাই। আবার এই পয়েন্টটা যখন এ প্রাইম পজিশনে সরে যাচ্ছে, তখন এই সারফেসটার একটা এই পাশেও একটা অ্যাঙ্গুলার সরণ হচ্ছে, যেটাকে আমরা বলি শিয়ার স্ট্রেন। যে আগের অবস্থা থেকে অ্যাঙ্গেলটা কতটুকু সরে গেছে, এটাকে আমরা বলতেছি শিয়ার স্ট্রেন এই টর্কের কারণে। এটাকে আমরা বললাম গামা ম্যাক্স। যে গামা ম্যাক্স বলতেছি কারণ কি, আমরা দেখছিলাম যে সলিড সার্কেলে পেরিফেরির দিকে একদম ম্যাক্সিমাম সরণটা আসে, এটা অ্যাজুম করেছিলাম। তো পেরিফেরিতে ম্যাক্সিমাম আমাদের স্ট্রেইনটা আসবে, এটাকে এই অ্যাঙ্গুলার সরণটাকে আমরা বলতেছি গামা ম্যাক্স।
এখন আমরা জানি যে S সমান সমান R ইন্টু থিটা, এই জিনিসটা আমাদের জানা আছে, যেখানে একটা চাপ, রেডিয়াস, কোণ। এখানে যে এ আর্কটা আছে, এই এ আর্কটা কেন্দ্রে গামা ম্যাক্স কোণ উৎপন্ন করতেছে, কেন্দ্রে গামা ম্যাক্স কোণ উৎপন্ন করতেছে। তাহলে বোঝা যায় কি, আর্ক এ প্রাইম সমান সমান আর ইন্টু থিটা। এখানে রেডিয়াসটা হচ্ছে কি, রেডিয়াসটা হচ্ছে এইটা সি, এটা বা এটা লেন্থটা, এই ডিএক্স সেগমেন্টের লেন্থ, ইন্টু কোণ উৎপন্ন করতেছি কেন্দ্রে কি, গামা ম্যাক্স কোণ উৎপন্ন করতেছে। আবার এই আর্ক এটা এখানে কেন্দ্রের সাথে ডি ফাই কোণ উৎপন্ন করতেছে। তাহলে একইভাবে আর এ প্রাইম সমান সমান এই ও এ বা ও বিটা হচ্ছে সার্কেটের রেডিয়াস, আমরা যদি ও এর বলতাম ও এ ইন্টু ডি ফাই, কেন্দ্রে ডি ফাই কোণ উৎপন্ন করছে। দেখো এই ও এটা হচ্ছে এই সার্কেলটার রেডিয়াস, এই সলিড টিউবটার রেডিয়াস। আমরা এখানে রেডিয়াসকে যদি সি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে সেটা আসতেছে সি ইন্টু ডি ফাই, রেডিয়াস ইন্টু ডি ফাই যেটাই বলি। তাহলে আর্ক এ প্রাইমের ফর্মুলা বলতেছে এইটা, আবার আর্ক এ প্রাইম বলতেছে এইটা। তাহলে আমি বুঝতে পারতেছি এই আর্ক এ প্রাইম এর এখান থেকে বুঝতে পারতেছি এই বাম পাশটা এবং ডান পাশটা সমান হবে, যেহেতু এ প্রাইম সমান সমান এটা, এ প্রাইম সমান সমান এটা, তাহলে এই পার্টটা সমান সমান এটা। এটাকে সাজি আবার আমরা জানি যে যদি ইলাস্টিক লিমিটের মধ্যে টেস্টটা হয়, তাহলে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন, বা এখান থেকে কি লেখা যায়, টাউ ইজ ইকুয়াল টু জি ইনটু গামা, বা গামা ইজ ইকুয়াল টু টাউ বাই জি, যেখানে জিটা হচ্ছে শিয়ার মডুলাস অফ রিজিডিটি। তাহলে গামা ম্যাক্স হচ্ছে টাউ ম্যাক্স ডিভাইডেড বাই জি। আমরা আবার সলিড সার্কেলের জন্য ফর্মুলা কি দেখছি, এই সার্কুলার শ্যাফটের জন্য টাউ ম্যাক্স সমান সমান টিসি ওভার আইপি। এই দুটো সূত্রকে যদি আমরা চিন্তা করি একত্রে, তাহলে এই রূপে লেখা যায়, গামা ম্যাক্স সমান সমান টিসি ওভার আইপিজি, গামা ম্যাক্স সমান সমান টিসি ওভার আইপিজি। তো গামা ম্যাক্স এর ভ্যালুটা এখন আমরা যদি এখানে ইনপুট করে দেই, এখান থেকে লেখা যায় যে ডি ফাই সমান সমান টি ইন্টু ডিএক্স বাই আইপিজি। আমাদের এটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্টের ফর্মুলাটা, যে কতটুকু টুইস্ট হচ্ছে, কেন্দ্রের সাপেক্ষে কতটুকু বেঁকে যাচ্ছে, সেটা হচ্ছে টি ইন্টু ডিএক্স বাই আইপিজি। টিটা হচ্ছে অ্যাপ্লাইড টর্ক, আইপিটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, জিটা হচ্ছে শিয়ার মডুলাস অফ রিজিডিটি, ডিএক্সটা হচ্ছে সেগমেন্টার লেন্থ, ডিএক্সটা হচ্ছে সেগমেন্টার লেন্থ। তো এখানে আমরা একটা ক্ষুদ্র সেগমেন্টের জন্য করেছিলাম। আমরা যদি টোটাল এই সার্কেলটার এ থেকে বি পয়েন্টের জন্য করি, সেটার মধ্যে যদি ইন্টিগ্রেশন হয় একটা সার্টেন লিমিটে, এটা কি হবে, ফাই হচ্ছে কতটুকু ডিফারেন্স হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্টের, ফাই বি মাইনাস ফাই এ হচ্ছে ইন্টিগ্রেশন বিটুইন এ টু বি টি ডিএক্স বাই আইপিজি। এখানে এই ছবিটা দেখাইছে, এ থেকে বি এর মধ্যে যদি টোটাল ইন্টিগ্রেশন করি এর লেন্থের মধ্যে, তাহলে কি হবে, টিএল বাই আইপিজি। এখানে দেখো টিটা হচ্ছে অ্যাপ্লাইড টর্ক, এ থেকে বি সেগমেন্টের মাঝখানে যদি চেঞ্জ হবে না, আইপি এক্স পোলার মোমেন্ট অফ ইনারশিয়া চেঞ্জ হবে না, জিটাও চেঞ্জ হবে না। ইন্টিগ্রেশনটা শুধু কার হয়, তাহলে ইন্টিগ্রেশনটা শুধু হয় আসলে টি আইপিজি, ইন্টিগ্রেশনটা হয় ডিএক্স এর এ থেকে বি এর মাঝখানে। এর মানে এ থেকে বি এর মাঝখানে ইন্টিগ্রেট করলে হচ্ছে কি, লেনটা চলে আসে। এটা হচ্ছে টিএল বাই আইপিজি। ওই পরের পেজে যেটা দেখালাম সেটাই, এটা একটু এক্সপ্লেইন করলাম। পাই সমান সমান টিএল বাই আইপিজি। আমাদের এই ফর্মুলাটা নিয়েই অ্যাঙ্গেল অফ টুইস্টটা বের করতে হবে, এটা মনে রাখাটা গুরুত্বপূর্ণ। এখানে টিটা হচ্ছে অ্যাপ্লাইড টর্ক, এল হচ্ছে সেগমেন্টাল লেন্থ, আইপি হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া, জি হচ্ছে শিয়ার মডুলাস অফ রিজিডিটি। আবার এখানে আমরা একটা জিনিস তুলনা করছি, আমরা 2-1 এ অ্যাক্সিয়াল ডিফরমেশন বলে একটা কথা শিখেছিলাম।
এই ফর্মুলাটা ইউজ করেছে অবশ্যই, ডেল্টা সমান সমান পিএল বাই এই একটা অ্যাক্সিয়াল বারে টেনশন বা কম্প্রেশন আসলে কতটুকু ডিফরমেশন হয়। এটা হচ্ছে অ্যাক্সিয়াল ডিফরমেশন, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিফরমেশন। দুইটার মধ্যে যদি একটু তুলনা করি অনেক কিছু মিল আছে। এখানে টর্কের জায়গায় পি, এখানে এরিয়া প্রপার্টি এ, এখানে এরিয়ার প্রপার্টিটা নিচ্ছি পোলার মোমেন্ট অফ ইনারশিয়া, মডুলাস অফ ইলাস্টিসিটি, এখানে শিয়ার মডুলাস অফ রিজিডিটি, এখানে এল, এখানে এল। এরকম একটা স্প্রিং এ যদি আমরা পি লোড দেই এবং সেটাতে যদি ডেল্টা ডিফরমেশন হয়, তাহলে এই স্প্রিং এর একটা কনস্ট্যান্ট থাকে, স্প্রিং কনস্ট্যান্ট যেটাকে বলে, সেটা হচ্ছে পি বাই ডেল্টা। এটাকে স্টিফনেসও বলে, যে লোডের সাপেক্ষে কতটুকু ডিফরমেশন হচ্ছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি। শুধুমাত্র যে স্প্রিং এর ক্ষেত্রে বের হচ্ছে তা না, যে কোনো অ্যাক্সিয়াল বারের ডিফরমেশন স্প্রিং দিয়ে বোঝানোটা সহজ, এটার জন্য স্প্রিং কনস্ট্যান্ট বলতেছে, এটাকে স্টিফনেসও বলে। তো কে সমান সমান পি বাই ডেল্টা। এইটার সাথে মিল রেখে আমরা দেখো এখানে পি এর পরিবর্তে আছে টি, আর ডিফরমেশনের পরিবর্তে আছে এই ফাই। দুটাকে মিল রেখে আমরা একটা টরশনাল স্প্রিং কনস্ট্যান্ট অথবা সেটাকে টরশনাল স্টিফনেস বলছি। টরশনাল স্টিফনেস টার্ম আছে, যে টর্কের সাপেক্ষে কতটুকু ডিফরমেশন হয়, এই প্যারামিটারটাকে আমরা বলি কেটি, টরশনাল স্টিফনেস অথবা টরশনাল স্প্রিং কনস্ট্যান্ট পি বাই ফাই। কখনো যদি আমাকে টরশনাল স্টিফনেস বের করতে বলা হয়, আমাদের টর্ক লাগবে আর অ্যাঙ্গেল অফ টুইস্ট লাগবে। আমরা একটা ম্যাথ করি, তাহলে আমাদের ফর্মুলার ইউটিলাইজেশনটা আমরা বুঝতে পারবো। এখানে এই শেপটা দেয়া আছে, এখানে কতগুলো গিয়ার ছিল, গিয়ার গুলোর উপরে এরকম টর্ক কাজ করছে। বলা হয়েছে এ বি সি ডি প্রত্যেকটা শ্যাফটেরই ডায়ামিটার হচ্ছে 2 ইঞ্চি, ইউনিফর্ম ডায়ামিটার। তাহলে ইউনিফর্ম ডায়ামিটার দেয়া আছে। কম্পিউট দ্য অ্যাঙ্গেল অফ টুইস্ট অফ গিয়ার এ রিলেটিভ টু ডি। ডি গিয়ারটার এর সাপেক্ষে কতটুকু অ্যাঙ্গেল অফ টুইস্ট হচ্ছে সেটা বের করতে হবে, জি এর মান দেয়া আছে। প্রথমে এই ছবিটা থেকে এই লাইন ডায়াগ্রামটা আঁকলাম। কিভাবে আঁকলাম? এই লেন্থ সেম, আমরা রাইট হ্যান্ড স্ক্রু রুল ব্যবহার করতেছি, যেই বরাবর অ্যারো থাকে ওই বরাবর হাতের 4টা আঙ্গুল রাখবো। তো আমি যদি আমার ডান হাতে 4টা আঙ্গুল এই বরাবর অ্যারোটার দিকে রাখি, দেখবো বৃদ্ধাঙ্গুলটা থাকবে এই বরাবর। তো এইভাবে এঁকে আমরা ডায়াগ্রামটা তৈরি করলাম। আমাদের কনভেনশন অনুযায়ী আউটার সাইডে কাজ করলে হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভ 600, 1000টা তার উল্টো দিকে কাজ করছে, তাহলে হবে মাইনাস, মাইনাস 400 চলে গেল। আবার 900 এদিকে একই দিকে কাজ করছে, তাহলে প্লাস হবে, মাইনাস 400 প্লাস 900 করলে হয়ে যায় প্লাস 500। এই ডায়াগ্রামটা হয়েছে। এখানে সাইন দেয়া নাই, কিন্তু এখানে সাইনটা লাগবে। অ্যাঙ্গেল অফ টুইস্টের প্রবলেম গুলোতে টর্কের সাইনটা ম্যান্ডেটরি, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। অথবা চাইলে এখানেও লেখা যায়, এটাকে -400 বলতাম। এখন ডি এর সাপেক্ষে এর অ্যাঙ্গেল অফ টুইস্ট, এটাকে এইভাবে লেখা হয়, ডি এর সাপেক্ষে এর অ্যাঙ্গেল অফ টুইস্ট। এটা মানে কি দেখো, এইটার কতটুকু টুইস্ট হচ্ছে প্লাস এইটার কতটুকু টুইস্ট হচ্ছে প্লাস এইটার কতটুকু টুইস্ট হচ্ছে, সবগুলোর অ্যাঙ্গেল অফ টুইস্ট যোগ করলেই তো দেখবো যে ডি এর সাপেক্ষে এটা কতটুকু মুভ করে গেছে। যে আমরা বুঝতে পারছি টর্কের কারণে এখানে সি পয়েন্ট, এই সি পয়েন্টটাও কিছু দূর ঘুরে যাবে, এই টর্কের কারণে বিটাও কিছু দূর ঘুরে যাবে, এটাও আবার এখানে টর্কের কিছু দূর ঘুরে যাবে। তাহলে ডি থেকে টোটাল এটা বের করতে গেলে আমার এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল অফ টুইস্ট যোগ করতে হবে। তাহলে এখানে প্রথমে কি কি আছে, আমরা প্রথমে ডি থেকে সি, ডি থেকে সি এর অ্যাঙ্গেল অফ টুইস্ট, সেটাকে আসলে সি বাই ডি লেখে, ডি পয়েন্টের সাপেক্ষে, ডি পয়েন্টের সাপেক্ষে সিটা কতটুকু অ্যাঙ্গেল অফ টুইস্ট হলো, তারপরে সি পয়েন্টের সাপেক্ষে বি পয়েন্টের কতটুকু অ্যাঙ্গেল অফ টুইস্ট হলো, তারপরে বি পয়েন্টের সাপেক্ষে এ পয়েন্টের কতটুকু অ্যাঙ্গেল অফ টুইস্ট হলো। ফর্মুলাটা কি? টি এল বাই, বাইরে লিখি, টি এল বাই আইপি ইন্টু জি। এখানে দেখো পুরো স্ট্রাকচারটারই মোমেন্ট অফ, সরি, ডায়ামিটার হচ্ছে 2, পুরোটা একই ডায়ামিটারের ইয়া, তাহলে পুরোটা জুড়ে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু সেম থাকবে, আইপি এর মান কত হবে, একই জিনিসই থাকবে, যেহেতু পুরোটা জুড়ে ডায়ামিটার সেম আর পুরোটা জুড়ে জি এর মানও সেম, তাহলে আইপি জি পুরোটা জুড়ে কনস্ট্যান্ট। এখানে আসলে কি হইতো, টিএল বাই আইপিজি, টিএল বাই আইপিজি, টিএল বাই আইপিজি, এরকম 3টা প্যারামিটার থাকবে 3টার জন্য। যেহেতু নিচের 3টা টার্ম একবারে কমন নিয়ে ফেলছি,
একবারে কমন নিয়ে এভাবে লিখছি। আসলে জিনিসটা ভেঙে ভেঙে যদি লিখতাম তাহলে হতো এরকম টি সিডি LCD divided by IP of CD G of CD, তারপরে TBC length of BC segment, IP of BC segment plus G of BC segment plus সেম। ঠিক আছে, তো এখানে যেহেতু সবগুলো প্রপার্টি আইপি আর জি যেহেতু প্রপার্টি গুলো সেম, এখানে ডিফারেন্ট নোটেশন ব্যবহার করিনি, একবারে কমন নিয়ে নিছি। এখানে সাইন কনভেনশনটা টর্কের অনেক ইম্পর্টেন্ট। দেখো আমি যখন এবি পার্টের টর্কে ভ্যালুটা লিখছি, এবি টা হচ্ছে +500, এখানে পাউন্ড ফিটে আছে, এটার জন্য ইঞ্চি নিয়ে যাওয়ার জন্য 12 দিয়ে গুণ করছে, আর কিছুই না। লেন্থ তো আছে 5 ফিট, ইঞ্চি নিয়ে যাওয়ার জন্য 12 দিয়ে গুণ করছে, গেল। তারপর টিবিসি সেগমেন্টটা হচ্ছে -400, দেখো -400 ব্যবহার করতেছি। 3 ফিট লেন্থ আর 12 কেন গুণ দিলাম বললাম। একইভাবে এই সেগমেন্টটার সিডি সেগমেন্টের জন্য +600, লেন্থ হচ্ছে 4 ফিট, গেল। আইপি হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে এখানে ডায়ামিটার যদি রেডিয়াস ডায়ামিটার কি দেয়া আছে, ডায়ামিটার দেয়া আছে, ডায়ামিটার যদি এত হয় তাহলে সি এর মান হচ্ছে এত। ওকে, আর জি তো দেয়াই আছে, তাহলে সলভ করে পাইলাম এত, রেজাল্টটা আসবে রেডিয়ানে। এই টিএল বাই আইপিজি ফর্মুলা দিয়ে ইউজ করলে আমাদের যে অ্যাঙ্গেল অফ টুইস্টের ভ্যালুটা বের হবে, অ্যাঙ্গেল অফ টুইস্টের ভ্যালুটা বের হবে রেডিয়ান। তারপরে আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে π/180 যে ফর্মুলাটা আছে সেটাকে ইউজ করে রেডিয়ান থেকে ডিগ্রিতে রিপ্রেজেন্ট করছি। তোমরা যদি রেডিয়ানেও রেখে দাও প্রবলেম নেই, কিন্তু এই পার্টিকুলার প্রবলেমে যখন অ্যাঙ্গেল অফ টুইস্ট নিয়ে ডিল করতে হবে তখন কিন্তু টর্কের সাইনটা ইম্পর্টেন্ট। এখানে তোমাকে টর্ক ডায়াগ্রামটা এঁকেই চিন্তা করতে হবে। সেকশন নিয়ে যে পারবো না তা না, সেকশন নিয়ে কত কত টর্ক কাজ করতেছে চাইলে সাইন কনভেনশন, বাট ওটা অনেক লেন্দি একটা প্রসেস হবে। বেটার অ্যাপ্রোচ হচ্ছে টর্ক ডায়াগ্রাম আঁকবো, কোন সেগমেন্টে কতটুকু টর্ক কাজ করতেছে, তারপর টিএল বাই আইপিজি এর ফর্মুলা ইউজ করো। এখানে সবকিছু সেম ছিল, এমনও হইতে পারতো এবি বিসি সি তিনটার সেগমেন্টারই পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া ডিফারেন্ট, মানে ধরো ডায়ামিটার ডিফারেন্ট, তাহলে তো মোমেন্ট অফ পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া ডিফারেন্ট হয়ে যাবে। আবার ম্যাটেরিয়ালও ডিফারেন্ট, ধরো একটা অ্যালুমিনিয়াম দিয়ে, একটা স্টিল দিয়ে, একটা কাঠ দিয়ে বা টাংস্টেন দিয়ে, অন্য কোনো প্রপার্টি ম্যাটেরিয়াল দিয়ে, তাহলে জি এর মানটাও চেঞ্জ হইতো। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। কারো কি এই ম্যাথড নিয়ে কোনো প্রশ্ন আছে?